নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হয়তো আমি সিম পারছি, তো এই সিম দিয়েই করবো কিন্তু কাবাব। ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। কতগুলা সিম হয়েছে গাছে দেখেন। তো বন্ধুরা আমরা কিন্তু অনেক মাটন বা চিকেনের কাবাব খেয়ে থাকি, বা নিরামিষ করলে কাঁঠাল বা মটরশুঁটি দিয়ে কাবাবটা করে। আজকে সিম দিয়ে কাবাব করে দেখাবো, তো চলেন। তো বন্ধুরা 250 মতন সিম পেরে নিয়েছি। এই সিম দিয়ে কিন্তু অনেকটা কাবাব হয়ে যাবে। তো এখন কেটে নেব, দু সাইডটা কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সিমগুলোর আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। আপনারা চাইলে পাটাতেও করতে পারেন বা মিক্সিতেও করতে পারেন। চেষ্টা করবেন জল ছাড়াই পেস্ট করার। খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি। দেখেন কতটা শুকনো শুকনো অবস্থায় আছে। জল দিলে কিন্তু একটু পরে অসুবিধা হবে, আমি বলে দিচ্ছি কখন অসুবিধা হবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এখন চপারে চপ করে নেব। খুব সুন্দর চপ করে নিলাম। আর দেখেন কতটা ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে, তাই না? আর এখন আমি ডাইরেক্ট এই সিমের পেস্টের মধ্যে দিয়ে দেবো। কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে মেখে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর বেসন। তো মেখে নেওয়ার পরে দেখব যে কতটা লাগবে, সেই পরিমাণে আমি কিন্তু দিব। তো বন্ধুরা যখন আমি সিমটা পিষেছিলাম সামান্য একটু জল দিয়ে পিষেছিলাম, তার জন্য কিন্তু এখানে বেশি লিকুইড হয়নি। তার জন্য বেসন আর কর্নফ্লাওয়ারটা সামান্যই লাগবে। আপনারা যদি জল দিয়ে ভালো করে পিষে থাকেন তাহলে কিন্তু এখানে লিকুইড টাইপের হয়ে যাবে। বেসন আর কর্নফ্লাওয়ারের পরিমাপটা একটু বেশি লাগবে। আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, মানে 2 চামচের মতন দেব বেসন আর 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এখন ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন কাবাবের শেপটা দিয়ে দেবো। প্রথমে গোল করে নেব, তারপর একটু চ্যাপ্টা করে নেব। দেখেন কিভাবে করছি আমি। একইভাবে সবগুলো বানিয়ে নেব প্রথমে। বন্ধুরা কিছুটা শেপ তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব, পরে বাদ বাকিটা করে নেব। তো বন্ধুরা আমি এখানে সরষের তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও করে নিতে পারেন। সিমের কাবাবগুলো একদিকে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন উল্টিয়ে দিচ্ছি। একটাও কিন্তু ভেঙে যাবে না। দেখেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে ভাজাটা। সিমের কাবাবগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা সবগুলো সিমের কাবাব ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।